অভিজ্ঞতার জয়। শহর থেকে অনেক দূরে সবুজে ঘেরা ছায়ায় মোড়া এক সুন্দর গ্রাম। সেখানে বাস করত এক অন্ধ মানুষ। চোখে দেখতে না পেলে কি হবে, অনুভব করার ক্ষমতা ছিল তার খুব বেশি। গন্ধে, শব্দে কিংবা হাত দিয়ে ছুঁয়ে সে বলে দিতে পারত কোনটা কি। তা সে মানুষ, কোনো জিনিস অথবা জন্তু জানোয়ার যাই হোক না কেন, অন্ধ মানুষটির অনুমান ছিল অব্যর্থ। কোনো ক্ষেত্রেই তা ভুল হতো না। এমন অদ্ভুত ক্ষমতা কারো থাকলে তাকে সবাই মাঝে মধ্যে পরখ করতে দেখতে চায়। যদিও সকলেই জানে যে অন্ধ মানুষটির অনুমান নির্ভুলই হবে, তবু পরখ করার মজাটা কেউ ছাড়তে চায় না। আর অন্ধ মানুষটিও এই খেলার সঙ্গী হতে কখনো রাগ করে না। বোধহয় মনে মনে ভাবে, আমার চোখ নেই তো কি হয়েছে, ঈশ্বর আমাকে তো এই অসাধারণ ক্ষমতা দিয়েছেন। যাদের চোখ আছে তারা কেউ আমার মতো নির্ভুল অনুমান করতে পারে না। পরখ করার এই খেলা মাঝে মধ্যেই চলতো গ্রামের মধ্যে। একদিন এক দুষ্টু ছেলে ভাবল, এ গ্রামে যা আছে সব জিনিসই ওই অন্ধ লোকটা চেনে। এগুলো বলে দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই। একেবারে অচেনা কোনো জিনিস যদি ও হাত দিয়ে ছুঁয়ে বলতে পারে, তবেই বুঝবো ওর ক্ষমতা আছে। কিন্তু গ্রামের মধ্যে অচেনা কোনো জিনিস পাওয়াই তো কঠিন। গ্রামের সোজা সরল জীবন, প্রয়োজন কম, তাই নতুন জিনিসের আনাগোনাও নেই। তখন সেই দুষ্টু ছেলে তার কয়েকজন বন্ধুকে নিয়ে এক মতলব ভাঁজল। কুকুর আছে গ্রামে, কুকুরের বাচ্চাও দেখা যায় মাঝে মধ্যে, কিন্তু সাধারণভাবে গ্রামে নেকড়ে আসে না, আর নেকড়ের বাচ্চা পাওয়াও সহজ নয়। পাশের জঙ্গল থেকে যদি একটা নেকড়ের বাচ্চা ধরে আনা যায়, তাহলে তাকে চিনতে পারা এত সহজ নয়। চোখে না দেখতে পেলে তা একেবারেই অসম্ভব। এসব ভেবে দুষ্টু ছেলের দল ধরে আনলো এক নেকড়ের বাচ্চা। তারপর তাকে নিয়ে চলল অন্ধ মানুষটির কাছে পরখের জন্য। ছেলের দল নেকড়ের বাচ্চাটিকে অন্ধ মানুষের সামনে রেখে জিজ্ঞাসা করলো, বলো তো এটা কি? অন্ধ মানুষটি একটু মুচকি হাসল, তারপর খুব মনোযোগ দিয়ে সেটার গায়ে হাত বুলিয়ে বলে উঠল, দেখ বাপু, তোমার বাবা কুকুর ছিল না নেকড়ে তা আমি ঠিক বলতে পারছি না, তবে এটা নিশ্চিত তোমাকে বিশ্বাস করে কোনো ভেড়ার পালের মধ্যে ছেড়ে দেওয়া যাবে না। এই সব কথা বলার পরেই সকলে ভাবলো যে এর অভিজ্ঞতা আছে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি, অভিজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।